এভাবেই মোনাজাতে চোখের পানি ঝরিয়ে মহান আল্লাহর সাহায্য চাইলেন ফিলিস্তিনি মুসলিমরা। স্থানীয় সময় শুক্রবার পবিত্র শবে কদরের রাতে মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে সমবেতভাবে নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর সাহায্য চান তারা। এ সময় নামাজ আদায় করতে আসা অনেকেই জানান, পশ্চিম তীরের পবিত্র এই মসজিদে আসার পথে নানা স্থানে বাধার মুখে পড়েছেন তারা। আমি অনেক বাধা পেরিয়ে আল আকসায় পৌঁছেছি। এখানে লাইলাতুল কদরের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করেছি, যেন গাজায় আমার পরিবার এবং সেখানকার সবার জন্য দোয়া করতে পারি। দোয়া করব যেন এই বিপর্যয় ও যুদ্ধের অবসান ঘটে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শবে কদরের রাতে ফিলিস্তিনিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণ। অনেকেই জানান, দূরত্ব অনেক বেশি হলেও যে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও দোয়া করার জন্য এই দূরত্ব কোনো দূরত্বই নয়। প্রায় 3 ঘন্টা গাড়ি চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। আমি এসেছি পবিত্র শবে কদরে বরকতময় এই মসজিদে নামাজ আদায় করতে। মহান আল্লাহ তাআলার কাছে ইসলামী উম্মার কল্যাণ এবং সকল মানুষের মঙ্গলের জন্য দোয়া করেছি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।